আসসালামু আলাইকুম। হে, কি খবর সবার? আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রেজাল্ট দিয়েছে কিন্তু তারা সিজিপিএ রেজাল্টটি বের করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার অনার্স চতুর্থ বর্ষ পাশ করার পরে সিজিপিএ রেজাল্ট বের করবেন। তো এটি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, আমিও মোবাইল দিয়ে করে আপনাকে দেখাবো কিভাবে সিজিপিএ রেজাল্ট বের করতে হয়। তো এজন্য প্রথমে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেটিতে যাবেন, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এনইউ রেজাল্ট লিখে। ওকে, এনইউ রেজাল্ট লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট বা পোর্টালগুলো আছে সেগুলো চলে আসবে। তো আপনি এখানে দেখতে পারবেন এনইউ লেটেস্ট পাবলিশেড রেজাল্ট পোর্টাল নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে কিন্তু আপনার সিজিপিএ রেজাল্টটি আপনি বের করতে পারবেন না, তো কারণ এখানে যে রানিং ইয়ারে অর্থাৎ চতুর্থ বর্ষের রেজাল্টই আপনি শুধু এখান থেকে নিতে পারবেন। এজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি একদম নিচে যাবেন। তো একদম নিচে যাওয়ার পরে এখানে রেজাল্ট আর্কাইভ নামে একটি অপশন দেখতে পারবেন, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এবং এখান থেকে আপনি ডিগ্রি, মাস্টার্স, অনার্স সব রেজাল্ট এখান থেকে বের করতে পারবেন। তো আপনি যেহেতু অনার্সের সিজিপিএ রেজাল্টটি বের করতে চাচ্ছেন, তো সেহেতু আপনি অনার্সের পাশে যে প্লাস আইকনটি দেওয়া আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচে ফোর্থ ইয়ারের নিচে কনসোলিডেট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পারবেন যে এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলতেছে। তো এখানে আপনারা যেটি করবেন, আপনার অনার্স চতুর্থ বর্ষের যে এক্সাম রোল আছে সেটি আপনি এখানে দিবেন এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। তবে আপনি যদি এখানে দ্বিতীয় বা তৃতীয় বর্ষের কোনো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেন সেটি কিন্তু হবে না, অবশ্যই আপনাকে চতুর্থ বর্ষের রোল নাম্বারটি এখানে দিতে হবে। তো আমার নিরাপত্তার জন্য আমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি একটু হাইড রাখলাম। তো আপনারা আপনাদের অনার্স চতুর্থ বর্ষের যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটাই এখানে দিয়ে দিবেন এবং আপনার এক্সাম ইয়ারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে। তো ক্যাপচাটি আপনি পূরণ করে নেবেন। তো ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আপনি এখানে সার্চ রেজাল্ট নামে যে একটু অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে সিজিপিএ রেজাল্টটি সেটি এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনি ওপরে দেখতে পাচ্ছেন রেজাল্ট সিজিপিএ 2.63, অর্থাৎ আমাদের সিজিপিএ অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে 4 বছর মিলে 2.63। তো এভাবেই আপনারা খুব সহজে আপনাদের সিজিপিএ রেজাল্টটি আপনি বের করতে পারবেন। অথবা আপনি আরও একটি কাজ করতে পারেন, আপনার প্রথম ইয়ারের যে জিপিএ পয়েন্টটি ছিল এবং সেকেন্ড ইয়ারের এবং থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে জিপিএ পয়েন্টটি ছিল, আপনি এখন একটি কাজ করতে পারেন, সবগুলোকে যোগ করবেন। যোগ করার পরে যেটি যোগফল বের হবে সেটিকে আপনি 4 দিয়ে ভাগ করলেও কিন্তু আপনার সিজিপিএ রেজাল্টটি বের হয়ে যাবে। এখানে হয়তো 1 পয়েন্ট বা 2 পয়েন্ট কম বেশি হতে পারে পয়েন্টের পরে যে পার্সেন্টগুলো থাকে এর কারণে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে সিজিপিএ রেজাল্ট বের করতে হয়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটিতে একটু কমেন্ট করবেন। আর যারা বের করতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে বের করে দেবো।